চলে এখন আমরা ব্যাপন হার নির্ণয় করা দেখি। ব্যাপন ও নিঃসরণ হার আণবিক ভরের উপর নির্ভরশীল। ব্যাপন ও নিঃসরণ হারটা কার উপর নির্ভরশীল? আণবিক ভরের উপর নির্ভরশীল। যে গ্যাসের আণবিক ভর সবচেয়ে কম হবে সেই গ্যাসের ব্যাপন হারটা বেশি হবে, এবং সে গ্যাসটি কি এবং বেশি দ্রুত ছড়িয়ে পড়বে। যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপন তত বেশি সময় লাগবে। বস্তুর ভর বৃদ্ধি করলে ব্যাপন হার কী যায়? কমে যায়। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আণবিক ভর আমাদের কি প্রথম হচ্ছে এই ব্যাপন হার নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই আণবিক ভরটা কীভাবে বের করতে এটা জানতে হবে। আণবিক ভরকে প্রতিটি মৌলের পারমাণবিক ভরের সাথে নিজ মৌলের পরমাণুর সংখ্যা গুণ করতে হবে। একাধিক মৌলের ক্ষেত্রে মাঝখানে যোগ চিহ্ন দিতে হবে। আমাদের আণবিক ভরের ক্ষেত্রে আবার পর্যায় সারণীর 118 মৌলের মধ্যে মিনিমাম 1 থেকে 30টা মৌলের ভর সংখ্যা মুখস্থ রাখবে। ক্লাস 10 উঠছে বা 2 দিনের পরীক্ষা দিয়ে এখন যদি ভর সংখ্যা যদি মনে যদি না থাকে তাহলে তোমার পড়ালেখা করে কোনো লাভ নেই। 1 থেকে 30টা মৌল মিনিমাম মুখস্থ করতে হবে ভর সংখ্যা সহ। এখন আমরা দেখি 1 নম্বর প্রশ্নটা বলছি কোনটির ব্যাপন হার বেশি। তাহলে আমরা ব্যাপন হার কার বেশি জানি? যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার বেশি। তাহলে আমরা আণবিক ভরগুলো বের করি প্রত্যেকটা যৌগের। অ্যামোনিয়ার আণবিক ভর যদি বের করি, অ্যামোনিয়ার নাইট্রোজেন কত? নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? 14। যোগ হাইড্রোজেন, হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1 ইনটু হাইড্রোজেন করে পরমাণু আছে 3 তে 3 গুণ হবে। ক্যালকুলেশন কত আসে? 14 যোগ 3 একে 3 করলে কত আসে? 17। ক্লোরিনটা করে অনুভব হবে। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। ক্লোরিন প্রশ্ন করি 2টিতে 2তে এখানে গুণ হবে, তাহলে করলে কত আসে? 35 × 70 আর 0.5 তাহলে কত আসে? 71। ক্লোরিনের মান কত আসলে? 71। মানে CH2টা করি, কার্বন কত? 12 যোগ সালফার হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে 32। 32 সালফার পরমাণু করি 2টিতে 2 গুণ হবে এখানে। ক্যালকুলেশন করি 12 যোগ 32 গুণা 64। ক্যালকুলেশন করলে কত আসে? 77 76 কত আসে? 76। এখন মিথেনেরটা করি, কার্বন কত? পারমাণবিক ভর হচ্ছে 12 যোগ হাইড্রোজেন পারমাণবিক ভর কত? 1। হাইড্রোজেন পরমাণুর সংখ্যা 4, তাহলে 4 দ্বারা গুণ 12 যোগ 4 একে 4 কত আসে? তাহলে 12 আছে কত আসে? 16। আমরা কি জানি কোনটির ব্যাপন হার বেশি হবে? যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার বেশি। এখন এগুলোর মধ্যে থেকে আমাদের কোনটির আণবিক ভরটা সবচেয়ে কম সেটা তাহলে আমার এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। যেটা আণবিক ভরটা কম হবে তাহলে ওটার আমাদের কি ব্যাপন হার বেশি। দেখো এখানে দেওয়া আছে অ্যামোনিয়া 17 পাইছি আমরা, ক্লোরিনের পেয়েছি 71, CH2 পেয়েছি 76 এবং মিথেনের পেয়েছি 16। তো সব থেকে কম হচ্ছে আণবিক ভরটা হচ্ছে মিথেনের, তাহলে আমাদের মিথেনের ব্যাপন হার বেশি, কারণ যার আণবিক ভরটা কম তার ব্যাপন হার বেশি। এখন থেকে 2 নম্বর প্রশ্নটা, হিলিয়াম, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এর ব্যাপন হারের ঊর্ধ্বক্রম কোনটি? মানে আমাদের কি ঊর্ধ্বক্রমে দেখাতে হবে, ছোট থেকে বড় দেখাতে হবে, কার ব্যাপন হারটা বেশি, ছোট থেকে বড় আমরা দেখাবো ঊর্ধ্বক্রমটা। তাহলে কি নাইট্রোজেনটাকে বের করি, এখানে যদি বের করি আমাদের মূলত আছে কি 4টা হিলিয়ামের পানি ভর কত? 4। হিলিয়ামের পানি ভর কত? 4। হাইড্রোজেনটা করি, হাইড্রোজেন পানি ভর বের করতে হাইড্রোজেন পানি ভর 1 ইনটু পরমাণু সংখ্যা 2 তাহলে কত আসে? 2। এখন কি করব আমরা অক্সিজেনটা করি, অক্সিজেন কত পানি ভর 16, অক্সিজেন পানি ভর 2 তাহলে কত আসে? এটা 32। এমনকি নাইট্রোজেনটা করি, নাইট্রোজেন পানি ভর হচ্ছে কত? 14। নাইট্রোজেন পানি সংখ্যা 2 2 দ্বারা গুণ 14 2 28। আমাদের কি ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। দেখো ছোট সবচেয়ে কোনটা? হিলিয়াম। তাহলে আমাদের ছোট কোনটা সবচেয়ে? হিলিয়াম। তাহলে হিলিয়ামটা আগে হবে। এরপর কি হবে? এরপর সবচেয়ে ছোটকে সব থেকে ছোট আমাদের হচ্ছে হাইড্রোজেন। সব থেকে ছোটকে আমাদের হাইড্রোজেন, তাহলে আমাদের কি হাইড্রোজেনটা আগে হবে। এরপর থেকে সব থেকে ছোটকে হিলিয়াম, হিলিয়াম এখন এরপর হবে। এরপর সব থেকে ছোট থেকে নাইট্রোজেন গ্যাসটা আগে হবে। এরপর কে? অক্সিজেন 32। আমাদের কি হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন কোন? হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন অক্সিজেন কোন নাম্বার মিলে যেত? তাহলে আমাদের কি কোন নাম্বারটা সঠিক অ্যান্সার। আমাদের 3 নম্বর প্রশ্নটা, নিচের কোনটির ব্যাপন হার আগে ঘটবে? কোনটির ব্যাপন হারটা আগে ঘটবে? তো যে গ্যাসের আণবিক ভর যত বেশি তার ব্যাপন তত বেশি সময় লাগবে এবং সেটি তত তাড়াতাড়ি আগে ঘটবে। যার আণবিক ভরটা বেশি হবে সেই গ্যাসটা আগে ব্যাপন ঘটবে। তো দেখি এখন নিচের কোনটির আমরা এখন বের করি আণবিক ভরটা কার বেশি। অ্যামোনিয়ার আণবিক ভর নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন কত? 1 ইনটু কত? 3 তাহলে যোগ করলে কত আসে? 17 আণবিক ভর। পানির আণবিক ভর কত? হাইড্রোজেন কত? 1 পানির ভর ইনটু 2টা পরমাণুর সংখ্যা 2 দ্বারা গুণ, অক্সিজেন কত? 16 তাহলে কত আসে? যোগ করলে 18। কার্বন ডাই অক্সাইড, কার্বন কত? 12 যোগ অক্সিজেন কত? 16 ইনটু অক্সিজেন পরমাণু 2টি তাহলে কত আসে? 12 যোগ 32 তাহলে কত আসে এখানে? 40 44। সালফার পারমাণবিক ভর কত? 32 যোগ অক্সিজেন পরমাণু কয়টি? অক্সিজেন পরমাণু হচ্ছে 16, পরমাণু সংখ্যা হচ্ছে 2 তাহলে যোগ করলে কত আসে? 32 যোগ হচ্ছে কত? 32। ক্যালকুলেশন করলে আসে 64। কত আসে? 64। আমাদের কি কোনটির ব্যাপন হার আগে ঘটবে? যার আণবিক ভরটা বেশি সেটি ব্যাপন হার কি আগে ঘটবে। যার আণবিক ভর বেশি সেটি ব্যাপন হার আগে ঘটবে। কোনটি যখন আণবিক ভরটা বেশি, তাহলে অ্যামোনিয়াম আছে 17, পানির আছে 18, কার্বন ডাই অক্সাইড আছে কত? 44, সালফার ডাই অক্সাইড আছে 64। তো সবথেকে বেশি হচ্ছে সালফার ডাই অক্সাইডের আণবিক ভরটা বেশি, তাহলে আমাদের কি সালফার ডাই অক্সাইডের ব্যাপনটা আগে ঘটবে। ঘ নাম্বার টেন্স আমাদের। তখন থেকে 4 নাম্বার, কোনটির ব্যাপন হার কম? তো কোনটির ব্যাপন হার কম? যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হার কি হবে? কম হবে। এখন দেখি মিথেনেরটা বের করে দেখি, কার্বন হচ্ছে 12 যোগ হাইড্রোজেন পারমাণবিক হচ্ছে 1 ইনটু পরমাণুর সংখ্যা 4টি তাহলে 12 যোগ 4 কত হয়? 16। অন্যদিকে অ্যামোনিয়া নাইট্রোজেনের পারমাণবিক ভর কত? 14 যোগ হাইড্রোজেন পারমাণবিক কত? 1 ইনটু পরমাণুর সংখ্যা 3 তাহলে যোগ করলে কত আসে? 17। হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন পারমাণবিক কত? 1 ইনটু পরমাণুর সংখ্যা 2 যোগ সালফার কত? পারমাণবিক ভর 32 যোগ করলে কত আসে? 34। হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন পারমাণবিক কত? 1 যোগ ক্লোরিনের কত? পারমাণবিক ভর 35.5 যোগ করলে কত আসে? 36.5। আমাদের প্রশ্ন হচ্ছে কোনটির ব্যাপন হার কম? যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হার কম। তাহলে দেখি এখন কোনটির আণবিক ভরটা সবচেয়ে বেশি? তো হাইড্রোজেন সালফারের আয়রন ভরটা কত? 34 সবথেকে বেশি, তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার কি? হাইড্রোজেন সালফার। আমাদের 5 নম্বর, নিচের কোন গ্যাসটির নিঃসরণ হার বেশি? যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হারও বেশি, নিঃসরণ হারও বেশি। এখন থেকে কোনটির আণবিক ভরটা সবচেয়ে কম বের করি। ক্লোরিন কত? আমরা পানি পড়ছে 35.5,
পূর্ণসংখ্যা করি 2টিতে 2 দ্বারা গুণ, যোগ করলে গুণ করলে কত আসে 71। নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত আমরা জানি পানি হচ্ছে 16, পূর্ণসংখ্যা আছে 2, তো যোগ করলে কত সেটা 14 যোগ 32 50 40 46 কত আসে 46। কিন্তু অক্সিজেন কত 16 ইন্টু 2টি পূর্ণসংখ্যা 2 দ্বারা গুণ তাহলে কত আসে 32। কার্বন মনোক্সাইড কত আসে, কার্বন হচ্ছে 12 যোগ অক্সিজেন কত 16, যোগ করলে আমাদের কত 28। এই আমাদের হচ্ছে কোনটির নিঃসরণ হার বেশি, আমাদের যা আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার ও নিঃসরণ হার বেশি। এখন থেকে কোনটির আণবিক ভরটা সবচেয়ে কম, সব থেকে কম আণবিক ভর হচ্ছে কি কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে কত 28, বাকিগুলো সবগুলো কিন্তু বেশি, তাহলে আমাদের কি কার্বন মনোক্সাইডটা সঠিক অ্যান্সার। এবং 6 নম্বর প্রশ্ন, কোনটির ব্যাপন হার বেশি, যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার বেশি। এখন থেকে আণবিক ভরগুলো বের করে দেখি। কার্বন ডাই অক্সাইড কত, কার্বন হচ্ছে 12 যোগ অক্সিজেন কত 16 ইন্টু অক্সিজেন কত 2টি, যোগ করলে কত আসে 12 যোগ 16 দুগুণ কত 32, ক্যালকুলেশন করলে কত আসে 40 44। দেখি নাইট্রোজেন ডাই অক্সাইড করি, নাইট্রোজেন পারমাণবিক ভর কত 14 যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত 16 ইন্টু অক্সিজেন পূর্ণসংখ্যা করে আছে 2টি, 2 দ্বারা গুণ হবে এখানে, 14 যোগ 16 দুগুণ কত হয় 32, যোগ করলে কত আসে 40 46 কত আসে 46। সালফার ডাই অক্সাইড এটা করি, সালফার পারমাণবিক ভর কত আমরা জানি 32 যোগ অক্সিজেন পারমাণবিক ভর কত 16, অক্সিজেন পূর্ণসংখ্যা করে আছে 2টিতে 2 দ্বারা কিভাবে গুণ হয়ে যাবে, তাহলে কত আসে 32 যোগ 16 দুগুণ কত 32, যোগ করলে কত আসে 64। আমাদের হাইড্রোজেন সালফার করে, হাইড্রোজেন পারমাণবিক ভর কত 1, হাইড্রোজেন পূর্ণসংখ্যা 2টিতে 2 দ্বারা গুণ হয়ে যাবে, প্লাস সালফার পারমাণবিক ভর কত 32, যোগ করলে কত আসে 34। তাহলে কোনটির ব্যাপন হার বেশি, যার আণবিক ভরটা কম হবে তার ব্যাপন হার বেশি হবে। সব থেকে আণবিক ভরটা কার কম, কার্বন ডাই অক্সাইড আসলে 44, নাইট্রোজেন ডাই অক্সাইড আসলে 46, সালফার ডাই অক্সাইড আসলে 64 এবং হাইড্রোজেন সালফার আসলে 34। সব থেকে কম হচ্ছে হাইড্রোজেন সালফারে, তাহলে আমাদের কি হাইড্রোজেন সালফারের আণবিক ভরটা ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, যেটা এটা আণবিক ভরটা কম। এখন দেখি 7 নম্বর প্রশ্নটা, 7 নম্বর প্রশ্ন হচ্ছে নিচে কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি, তো যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন সময়টা অপেক্ষাকৃত বেশি হবে। এখন বের করি কোনটা আণবিক ভরটা বেশি। ক্লোরিন, ক্লোরিন কত 35.5 পানি ভর, পূর্ণসংখ্যা 2টিতে 2 দ্বারা গুণ, যোগ গুণ করলে কত আসে 71। সালফার ডাই অক্সাইড, সালফার কত 32 পানি ভর, অক্সিজেন পানি ভর কত 16, পূর্ণসংখ্যা 2টি 2 দ্বারা গুণ তাহলে কত আসে এটা 32 64 আসবে, কত আসবে 64। এখন দেখি C2H6 ইথেন, ইথেনটা করে দেখি কার্বন করে দেওয়া আছে 2টি, কার্বন পানি হচ্ছে 12 ইন্টু পূর্ণসংখ্যা 2 তে 2 দ্বারা গুণ, যোগ হাইড্রোজেন পানি কত 1 ইন্টু হাইড্রোজেন পূর্ণসংখ্যা কয়টি 6টিতে 6 দ্বারা কি হবে গুণ হয়ে যাবে, যোগ করলে কত আসে এটা 24 আর 6 কত হয় 30। এখন দেখি কার্বন মনোক্সাইড, কার্বনের পানি কত 12 যোগ অক্সিজেন, অক্সিজেনের পানি কত 16, যোগ করলে কত আসে এটা 28, কত আসে 28। আমাদের তাহলে কি কোনটির ব্যাপন সময় অপেক্ষাকৃত বেশি, যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন সময়টা অপেক্ষাকৃত বেশি। তো সব থেকে বেশি হচ্ছে আণবিক ভর কার, ক্লোরিনের, ক্লোরিন কত 71, বাকি যত সালফার ডাই অক্সাইড 64, ইথেনের হচ্ছে 30 এবং কার্বন মনোক্সাইড হচ্ছে 28। তাহলে আমাদের ব্যাপন হারটা সবসময় অপেক্ষাকৃত বেশি লাগবে কোনটির, সব থেকে ক্লোরিনের। তাহলে আমাদের কোন নম্বরটা অ্যান্সার। এখন দেখি কোনটির ব্যাপনের হার কম, যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হারটা কি হবে, কম হবে। কি, যার আণবিক ভরটা বেশি হবে তার ব্যাপন হার কম হবে। এখন দেখি কার আণবিক ভরটা বেশি, অ্যামোনিয়া, নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 1 পানি ভর ইন্টু পূর্ণসংখ্যা 3টি 3 দ্বারা কি গুণ হয়ে যাবে, তাহলে কত আসে সেটা 17। আমাদের অক্সিজেন, অক্সিজেনের পানি ভর কত 16, পূর্ণসংখ্যা 2টি 2 দ্বারা গুণ, তাহলে কত আসে 16 দুগুণা 32। এখন দেখি মিথেন, মিথেনের পানি ভর কত, কার্বন পানি ভর হচ্ছে কত 12 যোগ হাইড্রোজেন পানি কত 1 ইন্টু হাইড্রোজেন পূর্ণসংখ্যা 4টি 4 দ্বারা গুণ করলে কত আসে এটা 16। কিন্তু ফ্লোরিন, ফ্লোরিনের পানি ভর পারমাণবিক ভর কত 19, পূর্ণসংখ্যাটি 2টিতে 2 দ্বারা কিভাবে গুণ হয়ে যাবে, কত আসে 19 দুগুণা 38। তাহলে আমাদের বলছি কোনটির ব্যাপন হার কম, যার আণবিক ভরটা বেশি তার ব্যাপন হারটা কিভাবে কম হবে। তো কোনটির এখন আণবিক ভরটা সব থেকে বেশি, দেখো অ্যামোনিয়ার হচ্ছে 17, অক্সিজেন হচ্ছে 32, মিথেনের হচ্ছে 16 এবং ফ্লোরিনের হচ্ছে কত 38। তাহলে আমাদের সব থেকে বেশি কার, ফ্লোরিনের আণবিক ভরটা সব থেকে বেশি, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ফ্লোরিন।